আছেন, যে যেখানে আছেন সুস্থ থাকেন, সবসময় এটাই চাই। আজ আলোচনা করবো আমাদের বাংলাদেশের অঘোষিত হিরো তাইজুল ইসলামকে নিয়ে। তাইজুল ইসলাম নাকি বর্তমান ক্রিকেট বিশ্বের মোস্ট আন্ডাররেটেড একজন বোলার। যাই হোক, সেই বিষয় নিয়ে আমার এই ক্ষুদ্র জ্ঞানে সামান্য একটু আলোচনা করবো আপনাদের সাথে। দেখেন, তাইজুল ইসলামের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে প্রায় 225-26টা উইকেট তিনি নিয়েছে। 55 বা 60টা টেস্ট খেলছে, আমি সঠিক তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো তার যে উইকেট সংখ্যা, তার প্রায় 180-90 বা প্রায় 200-র কাছাকাছি উইকেট কিন্তু তিনি নিয়েছে দেশের মাটিতে, মিরপুর অথবা চট্টগ্রাম বা সিলেট, আমাদের দেশের যে কয়েকটা ভেন্যু আছে সেইখানে। এখন আপনি যখন বিশ্ব ক্রিকেটে আপনি ডমিনেট করতে চাইবেন, বিশ্ব ক্রিকেটে আপনি যদি চান যে আমাকে নিয়ে আলোচনা হবে, আমাকে নিয়ে কথা হবে, আমাকে আইসিসি কাউন্ট করবে, বিশ্ব ক্রিকেট আমাকে কাউন্ট করবে, আমাকে গোনার মধ্যে ধরবে, তখন তো ভাই আপনাকে ওভারঅল দেশের বাইরেও পারফর্ম করতে হবে। এখন দেখলাম অনেকেই খারাপ যুক্তি দিচ্ছে, ভাই আপনি বিদেশের বাড়িতে কয়টা টেস্ট সুযোগ পাইছেন। আপনি সুযোগটা যখন পাবেন সেটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে তো আপনি পরবর্তীতে সুযোগ পাবেন। আপনাকে তো হলো 2টা টেস্ট খেলতে সুযোগ, আপনি একটা মানে ভালো করতে পারলেন, এখন আপনাকে কি আরও একটা সুযোগ দেওয়া হবে, আর 2টা সুযোগ দেওয়া হবে? তো দল তো আপনার জন্য সাফার করতে পারে না। দেশের বাইরে সে টেস্ট খেলছে 15 না 16টা, 77টা বল করার পরে সে একটা উইকেট পাইছে। তাহলে চিন্তা করেন তার অবস্থা কি। 16 টেস্টে 50টা উইকেট সে নিতে পারে নাই, সম্ভবত 40+ উইকেট সে নিছে। তো আপনি বিশ্ব ক্রিকেটের, হ্যাঁ, আপনি যদি এটা বলতেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দেশে আমি ভালো বল করি, বা তাইজুল আমাদের দেশে বাংলাদেশের মাটিতে যখন খেলা হয় ভালো বল করে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন আপনি আপনার বিশ্ব ক্রিকেটে আপনাকে নিয়ে কেন কথা হয় না, আপনাকে আন্ডাররেট করা হয়, যখন এই টাইপের কথা বলবেন, তখন আসলে আপনার পারফরমেন্সটা ঘাটাঘাটি করতে আমরা বাধ্য হই। আমরা সামান্য কিছু খুঁজে বাই করছি, দেব চৌধুরী দেখলাম এটা একদম ভালোভাবে তার পারফরমেন্সটা ব্যাখ্যা করছে। আরও অনেক জার্নালিস্ট আছে যারা বড় বড় জার্নালিস্ট, তারা আরও বেশি এই বিষয়গুলো খুঁজে বের করতেছে। তো আসলে ভাই, আপনি সাকিবের ছায়া তলে ছিলেন দেখে আপনি লাইমলাইটে আসতে পারেন নাই। সাকিব এখন নাই, আপনারা অনেক দূর যান। কে থাকলো কে না থাকলো, আসলে এটাতে আসলে আপনি কতটা, আপনার ভিতরে কতটা ট্যালেন্ট আছে, আপনার ভিতরে কতটা ক্যালিবার আছে, এটা কখনো আটকে থাকে না। আপনার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, সেটা একদিন না একদিন গ্রো করবেই, মানুষের সামনে সেটা আসবেই রে ভাই। আপনি ভালো বল করতে থাকেন, আপনাকে আইসিসি থেকে আপনার একটা র্যাঙ্কিংয়ে যাবেন, তারপর আর আপনাকে নিয়ে কথা হবে বিশ্ব মিডিয়ায়, সবাই আলোচনা করবে। আপনি ওই মিরপুরের মাঠে জিম্বাবুয়ে প্রতিপক্ষ আছে, ইন্ডিয়ার বিপক্ষে আপনি 6টা টেস্ট খেলছেন, আপনি কয়টা উইকেট? যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু ঘাইটে দেখেন তো, ইন্ডিয়ার বিপক্ষে যে 6টা টেস্ট খেলছে সে কয়টা উইকেট পাইছে? ইংল্যান্ডের বিপক্ষে কয়টা টেস্ট খেলে কয়টা উইকেট পাইছে? সাউথ আফ্রিকার বিপক্ষে কয়টা টেস্ট খেলে কয়টা উইকেট পাইছে? একটু খুঁজে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের তাইজুল ঠিক কত ভালো মানের একজন বোলার। তাইজুল ভালো বোলার, এইটুকু পর্যন্ত আমি বলতে পারবো যে তাইজুল বাংলাদেশের প্রেক্ষাপটে স্পিন হিসেবে ভালো বল করে। কিন্তু সে যখন অন্য কারোর সাথে তুলনা করতে চায়, সাকিবের সাথে তুলনা করতে চায়, বা বিশ্ব ক্রিকেটে তাকে আন্ডাররেট করা হয়, এই টাইপের কথা যখন বলে, তখন আমার কাছে মনে হয় যে আসলেই তাকে নিয়ে যখন সমালোচনা হবে, তাকে নিয়ে যখন ট্রল হবে, তখন এটার জন্য আর অন্য কেউ দায়ী না, এটার জন্য সে নিজেই দায়ী। তারপরে মনে করেন যে আমাদের ক্রিকেটে তো ইদানিং বড় ভাই তত্ত্ব চলে আসছে। বড় ভাইরা যাদেরকে সাপোর্ট করতেছে তারা তো একদম নিজেকে হনু ভাবা শুরু করছে। তো বড় ভাই তত্ত্ব আগে ছিল না, ইদানিং খুব হয়েছে। বড় ভাইরা সব মিছিল মিটিং, মামলা ঝামলা, কোনো জ্ঞানজাম সব কিছু মেটানোর জন্য চলে আসে। যাই হোক, সেই বিষয়ে কথা বলবো না। তো এটাই ছিল আমার তাইজুল ইসলামকে নিয়ে ছোট্ট বিশ্লেষণ। আপনাদের আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করুন।